আজকে গান ভুলে গেছি, অসুবিধা নেই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله مخلصين له الدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস পর আজকেও এখানে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। এটা কান্ত আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জিলহজ মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে যে দিনগুলো এখন চলছে জিলহজের প্রথম দশক, এই দিনগুলোতে একদিনের রোজা 1 বছরের রোজা রাখার সমান, আর 1 রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের ইবাদতের করার সমান। এই যে আমরা এখন বসে কিছু দিনই আলোচনার জন্য সময় দিয়েছি। একে তো জিলহজ মাস, এর উপরে জিলহজের প্রথম দশক, কেমন যেন লাইলাতুল কদরে আমরা বসে আছি। এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে 2টি ইবাদত এমন রয়েছে যে 2টি ইবাদত অন্য সময় করা যায় না। একটা হলো হজ আর আরেকটা হলো কুরবানি। এই 2টি ইবাদত চাইলে অন্য মাসে করা যায় না। ইসলামের যত ইবাদত আছে সব ইবাদত এই 10টা দিনে সমাবেশ ঘটে, যার কারণে 10 দিনের ফজিলত এত বেশি। দুঃখজনক হলো সত্য, সেটা হলো এই যে অন্যান্য ইবাদতের মতোই আমরা যারা হজে যাই অথবা আমরা যারা কোরবানি করি, অন্যান্য ইবাদত যেরকম আমাদের রিয়ার কারণে নষ্ট করে ফেলি, এই 2টা ইবাদত আমরা রিয়ার কারণে নষ্ট করে ফেলি। একটা হলো ইবাদত, আর একটা হলো ইবাদতের সূরত। বাস্তবতা আর সূরত একটা। ধরেন আপনি এই মসজিদের ছবি আঁকলেন, তাহলে ওই ছবি আর এই মসজিদ একটা। আমরা ঘরে ঘরে বাইতুল্লাহর ছবি টাকাই, বাইতুল্লাহর ছবি তো আর বাইতুল্লাহ। ঠিক তেমনি ভাবে ইবাদত আর ইবাদতের সূরত এক না। যে ইবাদতের রিয়া থাকে সেটা ইবাদত না, ইবাদতের সূরত। আপনি যদি বাজারে যান, এখন আমের মৌসুম, আম পাবেন। এই আমগুলো অত্যন্ত সুগন্ধি, মিষ্টি, জিহ্বায় স্বাদ লাগে, নাকের কাছে নিলে সুগন্ধি আসে। কিন্তু আরেক প্রকার আম আছে, এটা হলো মাটির ম্যাঙ্গো।
মাটির ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। দেখতে এই বাজারের আমের চাইতে সাইজে বড়, আরো অনেক সুন্দর, মনে হয় যেন একবারে পাকা টসটসা, সাইজ অনেক বড়। কিন্তু ওই আম আর বাজারের বাস্তব আম এর মধ্যে যে ব্যবধান, এখলাস মুক্ত আমল, রিয়া যুক্ত আমল আর রিয়া মুক্ত এখলাস ওয়ালা আমলের সেই ব্যবধান। মাটির যে আমটা সেটা যেমন আম নয়, ঠিক তেমনি ভাবে অন্য মানুষের সামনে ভালো মানুষ হওয়ার জন্য, অন্যকে দেখানোর জন্য যে ইবাদত করি সে ইবাদত নয়। আচ্ছা, আপনারা বলেন তো শিরিক আর ইবাদত কি এক জিনিস? হাদিসে রিয়াযুক্ত আমলকে শিরিক বলা হয়েছে, ইবাদত বলা হয়নি তো। ওটা তো শিরিক, ওটা তো ইবাদত না। যেই ইবাদত অন্যকে দেখানোর উদ্দেশ্যে করি, হাদিসে সেটাকে ইবাদত বলেনি তো, সেটাকে শিরিক বলা হয়েছে। শিরিক আর ইবাদত এক না। এজন্য ইখলাস যেমন সব ক্ষেত্রে জরুরি। এই যে দুইটা ইবাদত আমাদের সামনে আছে, আজ এইসব লোক হজ করছে, হজের জন্য চলে গেছে। আমরা যারা কোরবানি করছি, আমাদের জন্য সব ইবাদতের মতোই এই ইবাদত ইখলাস জরুরি। আল্লাহ তাআলা কোরবানির রাষ্ট্রীয় বিশেষভাবে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে আমার কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। কাজেই আমি 5 লাখ টাকা দিয়ে কিনি গরু, আর 10 লাখ টাকা দিয়ে কিনি, আর 50,000 টাকা দিয়ে কোরবানির উপযুক্ত গরু কিনি, সমান। আল্লাহর কাছে এগুলো পৌঁছে না। সেখানে এটা লেখা হয় না যে গরুটার দাম 20 লাখ টাকা, এই গরুটার দাম 70,000 টাকা, এটা লেখা হয় না। সেখানে লেখা হয় যে গরু কোরবানি দাতা যে, তার অন্তরে ইখলাস ছিল কিনা। যদি ইখলাস থাকে তাহলে ছোট্ট গরুটাই কবুল হয়ে যায়, আর ইখলাস না থাকলে সবচেয়ে বড় গরু কিনলেও কবুল হয় না। কারণ আল্লাহ বলেন যে এগুলো আমার কাছে পৌঁছেই না। 20 লাখ টাকা না 30 লাখ টাকা গোশতের পরিমাণ কত, রক্ত কেমন গেল, এগুলো তো আমার কাছে পৌঁছেই না। আমার কাছে পৌঁছে যে কোরবানি করে তার তাকওয়া, তার ইখলাস, এটা আমার কাছে পৌঁছে। কাজেই কে কত বড় গরু কিনলো, এই প্রদর্শনী দেখে লাভ কি? কার জন্য এই প্রদর্শনী? গরু কেনার পরে সেলফি তুলে ফেসবুকে দেওয়া, বলেন রিয়া ছাড়া আর কোন ব্যাখ্যা দিবেন? এখানে রিয়া ছাড়া কোন ব্যাখ্যা আছে? হজ করার উদ্দেশ্যে গেলাম, কাবা শরীফের সামনেও সেলফি, ওখানেও সেলফি, সেখানেও সেলফি। রিয়া ছাড়া কি ব্যাখ্যা দিবেন? রিয়া ছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। তো যে ইবাদতে রিয়া থাকে, ওই ইবাদতে নাম পাল্টে যায় শিরিক, ইবাদতের নাম হয়ে যায় শিরিক। ওই ইবাদতে ইবাদতই থাকে না, এটার নাম শিরিক হয়ে যায়। একটা কাপড় দিয়ে কত কিছু বানানো যায়, কোনটার নাম হয় জামা, কোনটার নাম গেঞ্জি, কোনটার নাম টুপি। কাপড় তো একটাই। গেঞ্জি তো আর টুপি না, টুপি তো আর আপনার জামা না, নাম ভিন্ন, একটার কাজ একটা। তো রিয়া মুক্ত ইবাদত আর রিয়া যুক্ত ইবাদত এক না, নাম ভিন্ন। রিয়াওয়ালা ইবাদত, এটার নাম ইবাদত, আর রিয়া মুক্ত ইবাদত এর নাম ইবাদত, আর রিয়া যুক্ত ইবাদত এর নামই চেঞ্জ হয়ে যায়, এর নাম হলো শিরিক। একই বোতলে মধু রাখতে পারি, একই বোতলে বিষ রাখতে পারি, বোতল তো একটা। গুণগত ব্যবধানের কারণে
একটার নাম বিষ। ইবাদতটা একটা, গুণগত ব্যবধানের কারণে একটার নাম ইবাদত আর আরেকটার নাম শিরিক। আপনি চিড়িয়াখানায় যদি যান, একটা বাঘ দেখবেন, জাদুঘরে একটা বাঘ দেখবেন, দুই বাঘ কি সমান? জাদুঘরের বাঘ দেখতে অনেক বড়, আর চিড়িয়াখানার বাঘটা ছোটখাটো, কিন্তু একটা আসল বাঘ, একটা নকল বাঘ। রিয়া বলা ইবাদত আর রিয়া ছাড়া ইবাদতের ব্যবধান এটা। এই কথা মাথা থেকে ফেলে দেন যে আপনি মানুষকে দেখিয়েছেন, আপনার নাম দিয়েছেন ইবাদত। আরে ভাই, এটাতে ইবাদতই না, এটাতে শিরিক করছেন আপনি হাদিসের ভাষায়। বাকি এই ইবাদতটা যেহেতু এটা বড় শিরিক না, এজন্য আপনাকে বেঈমান বলা হচ্ছে না, এটা ছোট শিরিক। তো ছোট শিরিক তো শিরিক। একটা বড় রইয়ের গুদাম, শুকার গুদাম, ওটাকে জ্বালানোর জন্য যে আগুন দাও দাও করে জ্বলবে সেটাও আগুন, আর একটা কয়লা ফেলে দিলে ওটাও আগুন। তো শিরিক বড় হোক আর ছোট হোক, দুটাই শিরিক। শিরিক তো শিরিকই, নাপাক তো নাপাকই। এক ফোঁটা নাপাক যেমন নাপাক, আবার এক গাদা নাপাক সেটাও তো নাপাক। আমরা এই চিন্তা করে বসে থাকি, নামাজ পড়লাম আর আমার উদ্দেশ্য হলো যে মানুষ দেখে আমাকে মুসলিম মনে করবে, আমাকে ভালো মানুষ মনে করবে। তাহলে বলেন তো, যে আমরা যে চিন্তা করলাম নামাজ পড়ছি, এটা কি নামাজ হইল না শিরিক হইল? নামই তো চেঞ্জ হয়ে গেছে, নবীজি নামই চেঞ্জ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু ইউরাদিন নাস ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো উদ্দেশ্য মানুষকে দেখানো, আমাকে নামাজে দেখলে আমার সাথে ওই লোকটা ভালো আচরণ করবে, লেনদেন করবে, টাকা পয়সা ধার দিবে, এরকম মাকসাদ থাকে। আবার অনেক সময় মাকসাদ থাকে মসজিদে গেলে কিছু ভোট টোট পাওয়া যাবে, ব্যবসা ভালো হবে। এক একজনে এক এক মাকসাদ। ये हाल तेरा जाल है, मकसूद तेरा मान। এই সূরত আর বেশভূষার উদ্দেশ্য যদি হয় দুনিয়া, তাহলে এর নাম ইবাদত না, এর নাম শিরিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য ইবাদতকে সহিহ করে দাও। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আখিরুজ জামানি খারাজান নাসু ইলা হাজ্জি আরবা'a। শেষ জমানায় 4 ধরনের হাজি পাওয়া যাবে, হজকারী 4 ধরনের। কারো হজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো হজ এর নাম হলো বিনোদন, কারো হজের নাম হলো ব্যবসা, আর কারো হজের নাম হলো দীক্ষা, আর কারো হজের নাম হলো মানুষের কাছে নিজেকে ভালো মানুষ সাজা। নবীজি একটাকে হজ বলেন নাই, নবীজি একটা নাম দিয়েছেন দীক্ষা, তিজারাত, আর মাসআলা দীক্ষা, আর একটা নাম দিয়েছেন তিজারা ব্যবসা, আর আরেকটা নাম দিয়েছেন নুজহা মানে বিনোদন, আর আরেকটা নাম দিয়েছেন সুমা মানুষকে শোনানোর উদ্দেশ্য। এজন্য রিয়াযুক্ত ইবাদত আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে মানুষের কাছে দেখানোর জন্য যে ইবাদত করি, এটা যার নাম যে আমরা দিয়ে রেখেছি ইবাদতের নামটাই তো গলত। এটার নাম ইবাদত থাকে না, এটার নাম হয়ে যায় শিরিক। এবার আপনি কি শিরিক করছেন না ইবাদত করছেন, এই প্রশ্নটা আপনি নিজেকে করেন। আল্লাহ আমাদেরকে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা বেশি হত্যার ভিতরে থাকি, যারা একটু কথাবার্তা বলি
তাদের রিয়ার আশঙ্কা বেশি থাকে। এজন্য এই রোগে আমরা সকলেই রোগী। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আকরাবুন নাসি ইলা রিয়াহি আমানুহুম মিনহু, যে লোকটা মনে করে যে আমি রিয়া থেকে নিরাপদ, তিনি বলেন যে ওই লোক রিয়ার সবচেয়ে কাছে। যে মনে করে যে আমার মধ্যে রিয়া নাই, তিনি বলেন যে ওই লোক রিয়ার সবচাইতে কাছে। এবার একটা মিলিয়ে দেখেন তো যে আমাদের মধ্যে রিয়া আছে কিনা। কারণ রিয়ার কিছু আলামত বলবো, এই আলামত গুলো মিলিয়ে দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিল মুরাদি আরবাউ আলামাত, তিনি বলেন যে রিয়াকারীর মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত করে তার আলামত চারটা। কয়টা আলামত? এক নম্বর, ইয়াকসালু ইযা কানা ওয়াহদাহু। দুই নম্বর, ওয়ায়ানশাতু ইযা কানা মা'আন নাস। একসাথে দুইটা একসাথে এরকম যে লোক চক্ষুর সামনে তার ইবাদত খুব সুন্দর, আর লোক চক্ষুর আড়ালে ইবাদত তার ইবাদতে অলসতা। এখানে দুইটা আলামত। একটা হলো ইয়াকসালু ইযা কানা ওয়াহদা, যখন সে একাকী থাকে, কেউ থাকে না, তখন ইবাদতে তার অলসতা। আর ওয়ায়ানশাতু ইযা কানা মা'আন নাস, আর যখন মানুষের সাথে থাকে তখন ইবাদত চমৎকার করে করে। লোক চক্ষুর সামনে দুই রাকাত নামাজ পড়তে যায় 10 মিনিট, কমপক্ষে 5 মিনিট তো অবশ্যই। আর লোক চক্ষুর আড়ালে চলে গেলে 2 রাকাত নামাজে তার সময় লাগে 1.5 মিনিট। মুরগির ঠোকরের মতো কোন রকম নামাজ। মানুষের সামনে আব্দুল কাদের জিলানী, বাইস বোস্তামি, আর লোক চক্ষুর আড়ালে চলে গেলে শয়তানের বন্ধু রিয়াকারী। আমাদের সাথে মিলে যাচ্ছে কিনা দেখেন, প্রত্যেকে নিজের সাথে মিলাবেন, দেখেন যে আপনার সাথে মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার ইবাদতে এখনো ইখলাস আসে নাই। অনেক সময় এরকম হয় যে কিছু মানুষ আছে প্রশংসা করলে ইবাদত করে, অমুক দানবীর, এই কাজ করেন তিনি, এই প্রশংসাগুলো শুনে সে খুব দান করে। আর যখন প্রশংসা শুনে না তখন ইবাদত বন্ধ করে দেয়। তাহলে সে ইবাদত করছে কার জন্য? মানুষের জন্য, আল্লাহর জন্য ইবাদত করে নাই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই রিয়াকারীর 4টা আলামত। একটা আলামত হলো মানুষের সামনে সে ভালো মানুষ সাজবে, আর মানুষের চোখের আড়ালে চলে গেলে তখন তার আসল চেহারা দেখা যায়। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন যে ওই তোর দুই রকম চেহারা কেন? নিজেকে কি জিজ্ঞেস করছেন যে এই তোর 2 রকম চেহারা কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করতেন, বলতেন, ওমর তুমি কে? তুমি জানো ওই যে ছোটবেলায় ছাগল চড়াইতে যাইতা, একটা ছাগল অধিক দৌড় দিত আর একটা ছাগল অধিক দৌড় দিত, আর তোমার বাবা বলতো যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আজ তুমি আমিরুল মুমিনিন বনে গেছো। নিজেকে নিজে এরকম পোকা দিতেন। নিজেকে নিজে কয়দিন বকছি আমরা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কয়দিন জুতা পিটা করছে। এই যে চোখ দিয়ে যে প্রদৃষ্টি দেই, কয়দিন নিজেকে শাস্তি দিচ্ছেন যে তুই মানুষের সামনে এত ভদ্র মানুষ, আর চোখে মুখে কল্পনায় তোর ভেবিচার লম্পট। নিজের চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনবেন। আমাদের মাশায়েখ বলেন যে নিজেকে চেনার একটা জানালা আছে, নিজেকে দেখার একটা জানালা আছে। ওই জানালা হলো নিজের কোল।
মাঝে মাঝে নিজের কোলের দিকে তাকাবেন আর নিজেকে জিজ্ঞেস করবেন জীবনে কি কি অপরাধ করছে। মানুষ তোমার প্রশংসা করে, মূলত তোমার প্রশংসা তো করে না, মানুষ এই কথা বোঝায় যে আল্লাহ তোমার দোষ গোপন রেখেছে, প্রশংসা করে না। তো এটা হল রিয়ার চারটা আলামত। রিয়ার আরেকটা আলামত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রিয়ার একটা আলামত হলো সে কথার সুযোগ পেলেই তখন নিজের আমলের কথা প্রকাশ করা শুরু করবে। দেখবেন কিছু লোক আছে সুযোগ পাইলেই নিজের আমলের বর্ণনা। আমাদের সাহেব দৃষ্টান্ত দেন, অনেক সময় আমরা এরকম বলি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করব। আরে তোমাকে কে জিজ্ঞেস করছে তুমি তাহাজ্জুদ পড়ো কিনা? কিন্তু বুঝাই দিয়েছি যে আমি তাহাজ্জুদ পড়ি। ও ভাই, এটা তাহাজ্জুদ না, এটা শিরিক। তাহাজ্জুদ নাম দিছে কে আপনাকে অধিকার দিয়েছে যে মানুষের জন্য ইবাদত করে তার নাম তাহাজ্জুদ দিয়ে দিলেন? তাহাজ্জুদ তো হবে নীরবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। তাহাজ্জুদ তো হবে এমন যে নির্জনে চোখের পানি যাবে, কেউ টের পাবে। হ্যাঁ, বিবি সাথে থাকলে টের পেতে পারে, তাকে উদ্বুদ্ধ করার জন্য, বলে বেড়ানোর জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভাবে উঠতেন, আম্মা জান আয়েশা বলেন কামর ওয়াইদা, তিনি খুব আস্তে উঠতেন। বস্তাই পিস্তাই কাজার ওয়াইদা, আস্তে করে জাগতেন, আস্তে করে উঠতেন, আস্তে করে পা ফেলতেন, আস্তে করে ইস্তেঞ্জা করতেন, আস্তে করে ওযু করতেন। আমি নিজেও টের পেতাম না। এটা হলো তাহাজ্জুদ, একান্ত আল্লাহর সাথে সময় কাটানো। तमन्ना है कि अब ऐसी जगह मुझको कहीं मिलती, अकेले बैठी रहती हूँ याद उनकी दिल नशी होती। একাকী বসে আল্লাহর সাথে সময় কাটানো। কারণ আমি বললাম যে দোয়া করবেন, আমি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করব, বুঝাই দিলাম আমি তাহাজ্জুদ বুঝি। হয়তো জীবনের 6 মাসে 9 মাসে একবার তাহাজ্জুদ পড়ছি আর কি, কিন্তু বোঝাই দিয়েছি যে আমি তাহাজ্জুদ বুঝার। আমাদের সাহেব রিয়ার কিছু দৃষ্টান্ত দেন। যেমন আমরা বলি অনেক সময় এরকম বলে, ৫মবারে হজে গিয়ে আমি এই কাজ করছি, অর্থাৎ বোঝাই দিয়েছি আমি কয়বার হজে গেছি, 5বার গেছি। সৌদি আরবের রাস্তা কত সুন্দর, বুঝাই দিয়েছি যে আমি সৌদি আরব গেছি, হজে গেছি। আমার দেশে কি এখানে প্যান্ট, ওখানে পো, এখানে জ্যাম। আমরা বিদেশ সফর করছি, কত দেশে গেছি, দেখছি কত প্লেন রাস্তা। জনাব বুঝিয়ে দিয়েছেন, তিনি বিদেশ সফর করেছেন। ও আল্লাহ বন্দা, এটা আল্লাহ রাস্তা হয় নাই, এটা ভণ্ডামি। ভণ্ডামি আর আল্লাহ রাস্তা এক জিনিস না। হজ আর সেলফি এক জিনিস না, হজের সেলফি এক জিনিস না। কোরবানি আর কোরবানির পশুর সেলফি, গলায় মালা জোড়ানো কোরবানির, গরু কিনে মালা। আবার দেখেন এমন ভাবে রাখি, এমন জায়গায় রাখি যেন লোকজন জিজ্ঞেস করে ভাই কত হয়েছে, আর আমি বলবো যে ভাই এত হয়েছে। হ্যাঁ ভাই দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সালফে সালেহীন আমরা যেভাবে গুনাহকে গোপন করি, তারা এভাবে ইবাদতকে গোপন করে। এখন তো রিয়া ইবাদত না করে করে দোয়া করি, ব্যবসা বাণিজ্য ঠিক হয়ে গেলে হজে যাব। এখনো কিন্তু হজে যাই নাই, কবে যাই আল্লাহ জানে, কিন্তু এর আগে শুরু হয়ে গেছে প্রচার। রিয়া আল্লাহর কাছে বানান চাই, এগুলা কি রিয়া? রিয়া ইবাদত না।
সুরত বাস্তব না, ফটো বাস্তব না। ইবাদত হচ্ছে ভিন্ন জিনিস। ইবাদত হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইবাদত আমাদের কাছে শুধু ইবাদত চান নাই। আল্লাহ চেয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কার আমলটা সুন্দর, কার আমল কত সুন্দর, এটা আমি দেখতে চাই। জন্য রিয়া থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এখন বলতে পারেন যে কেমনে বাঁচবো, এটা তো কঠিন। এই কঠিন কাজটাই করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক সময় মানুষ তওয়াফ করে বাইতুল্লাহ, কিন্তু দেখায় খোরাসানবাসী। এই যুগে এটা বোঝা সহজ যে বাইতুল্লাহ তওয়াফ করার সময় হয়তো সে লাইভ দেখাচ্ছে, হয়তো সে ফেসবুক লাইভে গেছে, আমি তওয়াফ করতেছি, আমি হজ করতেছি। এ তো হজ করতেছে না, শিরিক করতেছে, হজ করে না। আবারও বলছি, এটা মাথা থেকে ফেলে দেন, এই হজ করে না। কি করে? শিরিক করে। হজ আর শিরিক তো এক জিনিস না। এখন এই বাইতুল্লাহ তওয়াফ করতেছি, এরপরে অন্য দেশের মানুষকে দেখাচ্ছে। এই যুগে বোঝা সহজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ সেই 1000 বছর আগের লোক, 1200 বছর আগের লোক, ওনার যুগে এটা কেমন বুঝবো? তিনি বলেন যে এক লোক বাইতুল্লাহ তওয়াফ করে, কিন্তু সে দেখাচ্ছে কাকে? খোরাসানবাসীকে। তো কেমনে? ওনাকে জিজ্ঞেস করছে এটা কেমনে? সে তওয়াফ করে মক্কাতে বাইতুল্লাহ, সে খোরাসানবাসীকে দেখাচ্ছে, এটা কেমনে? কারে তার মনে মনে চিন্তা হলো, এই যে আমি তো খোরাসান থেকে আসছি, খোরাসানের আমার এলাকার একটা লোক যদি আমার বাইতুল্লাহ তওয়াফ দেখতো, আমার কান্নাকাটি দেখতো, তাহলে তো সে এলাকা থেকেই বলতো অমুক লোক বাইতুল্লাহতে দেখছি এমন কান্না দিছে। এই লোক তো খোরাসানবাসীকে দেখানোর উদ্দেশ্যে তওয়াফ করছে, কান্নাকাটি করছে। এই লোক তো আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে করে নাই। বলেন তো আমাদের এরকম চিন্তা আছে কিনা? আল্লাহর কাছে ক্ষমা আছে, আল্লাহর কাছে ক্ষমা আছে। এজন্য হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আইয়ু শাইইন আশাদ্দু আলান নাস। সুফিয়ান সাওরী না, হযরত সাহাল তাসতারি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত সাহাল তাসতারি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে একজন মানুষের জন্য সবচাইতে কঠিন কোন জিনিস? তিনি বলেন যে ইখলাস। ইখলাস কঠিন। দিনদারির উপর চলার 3টা ধাপ। বলেন কয়টা ধাপ? 3টা ধাপ। এই 3 ধাপ ছাড়া কেউ দিনদারির উপর চলতে পারে না। 1 নম্বর ধাপের নাম ইলম। আপনি জানলেই তো আমল করতে পারেন। এজন্য যেই ইবাদত ফরজ, ওই ইবাদতের ইলম শিখা ফরজ। যে ইবাদত ওয়াজিব, ওই ইবাদতের ইলম শিখা ওয়াজিব। যে ইবাদত সুন্নাত, ওই ইবাদতের ইলম শিখা সুন্নাত। তাহলে 1 নম্বর হলো ইলম। এমন না যে ধাপে ধাপে অর্থ এই নয় যে এটা করে তারপর ওটা করবো না, সবগুলো একসাথে প্যারালাল ভাবে চলবে। 3টা একসাথে চলবে, 3 ধাপই একসাথে চলবে। ইলমও শিখতে হবে, পাশাপাশি আমল। 2 নম্বর ধাপ কি? আমল। এখন ইলমও শিখলাম, আমলও করলাম। 3 নম্বর ধাপ হলো ইখলাস। এই 3টা জিনিস যখন একসাথে পাওয়া যায়, তার নাম হয় দ্বীন। তার নাম হয় কি? তার নাম হয় ইবাদত। 3টার কোন একটা অভাব থাকলে তখন এটার নাম পাল্টে যায়। যেমন ইলমের অভাবে সে ইবাদত করছে, কিন্তু করে ফেলছে শিরক। ইলমের অভাবে সে ইবাদত করছে, কিন্তু হয়ে গেছে বিদআত। দেখছেন? সে তো মনে করছে আমি বেশি নামাজ পড়ছি তো কি হয়েছে, মসজিদ সুন্দর করে লাইটিং করছি তো কি হয়েছে, কিন্তু এটা হয়ে গেছে ইবাদত, এটা বিদআত হয়ে গেছে। আর আমল না থাকলে
থাকলে এটার নাম হয়ে যায় গুনাহ, ফরজ আমল ছেড়ে দিলে কবিরা গুনাহ। ইখলাস না থাকলে এর নাম হয়ে যায় রিয়া, ইবাদত হয় না। এই তিনটা একসাথে পাওয়া গেলে তখন তার নাম হয় ইবাদত, তার নাম হয় দ্বীন। বুঝাইতে পারেন এমন আল্লাহ আমাদেরকে এইভাবে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। তো অনেক সময় এরকম হয়, একবার এক আল্লাহর বান্দা বেশ অনেকদিন পর্যন্ত মসজিদে দেখা যায় না, অনেক বছর আগের কথা। তা আমি জিজ্ঞেস করলাম যে মসজিদে আসেন না কেন? ওনাকে জিজ্ঞেস করি না, না সাথের একজনকে জিজ্ঞেস করছি অমুক মসজিদে আসে না কেন? তা বলতেছে তার যুক্তি হলো মসজিদে আসলে তো রিয়া হয়, মসজিদে আসলে রিয়া হয়, এই জন্য মসজিদে আসে না। এই লোককে রিয়াই বোঝে নেই। হযরত ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তারকুল আমালি মিন আদলিন নাস রিয়াউন। মানুষ, আমি মসজিদে গিয়ে ইবাদত করলে মানুষের কারণে ইবাদত ছেড়ে দেওয়া, মানুষের কারণে ইবাদত ছেড়ে দেওয়া, তিনি বলেন যে এটা আরেকটা রিয়া। মানুষের জন্য ইবাদত করা সেটা যেমন রিয়া, আর মানুষের জন্য ইবাদত ছেড়ে দেওয়া এটাও রিয়া। এখন আপনি বলতে পারেন তাহলে আমি যাবো কোন দিকে? মানুষের জন্য ইবাদত করতে পারবো না, মসজিদে আসলে তো মনে এই কথা চলেই আসে, তাহলে মানুষের জন্য মনে যখন চলে আসে তাহলে মসজিদে না যাই না, সেটাও পারবে না, তাহলে যাবোটা কোন দিকে? এর সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং রিয়ার চিকিৎসা এটা, এর সমাধান নবীজি যেটা দিয়েছেন এটা রিয়ার চিকিৎসা। সেটা কি? সেটা হলো আমল কন্টিনিউ করা। ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমলের শুরুটা রিয়া দিয়ে হয়। কি দিয়ে হয়? রিয়া দিয়ে। মানে এটা এমন এক অগ্নি পরীক্ষা, এমন এক দুর্গন্ধ জিনিস, আপনার এটা মারানো ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন। রক্ত পাকটা না পাক বলেন, না পাক, কিন্তু আপনি মায়ের পেটে কিন্তু না পাক খেয়ে বড় হয়েছে, উপায় নাই, না পাকে আপনার মায়ের পেটে খেতে হয়েছে, এই রক্ত পুষ খেয়ে আপনাকে বড় হতে হয়েছে। রিয়াটা ঠিক এরকম, খুবই খতরনাক জিনিস, একেবারেই না পাক, সব ইবাদত নষ্ট করে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো একজন মানুষ শুরুতেই ইবাদতে ইখলাস আনতে পারে না, প্রথম তার মনে আসে কথা যে রিয়া চলে আসবে, দেখার উদ্দেশ্য, মনের সাথে একটা যুদ্ধ তার চলতে থাকে, ইখলাস পরিপূর্ণ আসে না। এই জন্য তিনি বলেন যে ইবাদতের শুরুটা রিয়া দিয়ে, করতে করতে আদত হয়, অভ্যাস হয়। এখন যদিও সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে ফজর নামাজ, আসর নামাজগুলো পড়ছে, ইবাদতগুলো করছে, কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। এখন মানুষ না থাকলেও ইবাদতগুলো করে, হয়তো মানুষের সামনে যত সুন্দর করে করে এভাবে করে না, কিন্তু করে। এজন্য দেখেন যারা নামাজি ধরেন কোনো কারণে ভুলবশত হয়তো এশার নামাজটা কোনো কারণে সময় মতো পড়ে নেয়, ভুলে গেছে, শয়তান ভুলে দিয়েছে, আমি নিশ্চয়তা দিচ্ছি সে যখন ঘুমাইতে যাবে তার ঘুম আসবে না। তার কাছে মনে হবে যে কি একটা, এরপরে হঠাৎ মনে উঠবে ও আজকে তো এশার নামাজ পড়বে, তাহলে এটা আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। যারা ফজর নামাজ নিয়মিত পড়ে, যত রাতেই ঘুমায়, ঠিক ফজরের সময় তার চোখটা একবার হলো খুলবে, উঠতে পারবে কিনা বা উঠবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু চোখ খুলবে, কারণ এটা আদত। রিয়ার পরের ধাপ হলো মানুষের ইবাদতটা আদত হয়, অভ্যাস। তৃতীয় ধাপ, যখন এই যে ইবাদতটা অভ্যাস হয়ে যায়, তখন তৃতীয় ধাপে গিয়ে
আস্তে 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 ইখলাস আসা শুরু হয়। তাহলে বলেন, রিয়া থেকে বের হওয়ার পদ্ধতি কি? ইবাদত ছেড়ে দেওয়া না ইবাদত কন্টিনিউ করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এটাই শেখাচ্ছেন। সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, আমার সাথে জান্নাতে থাকতে চাইতে ইবাদত লাগবে। ইবাদতে তো এরকম না আজকে সুবহানাল্লাহ বলে জান্নাত কিনে নিছি, আমরা তো মনে করি এটা সুবহানাল্লাহ যখন বলেছি জান্নাত কেনা হয়ে গেছে। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এর আগে তো আপনার অ্যাকাউন্টটা তো করতে হবে। আপনি ব্যাংকে গিয়ে চেক ভাঙাবেন, ভালো কথা, আগে আপনার ব্যাংকে তো অ্যাকাউন্ট থাকতে হবে। আর অ্যাকাউন্টের নাম হলো ইখলাস। অ্যাকাউন্টের নাম কি? ইখলাস। আপনার ইখলাস নাই, আপনি যতই সুবহানাল্লাহ কোন কাজ হবে না। আল্লাহ আমাদেরকে ইখলাস নিয়ে আসার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেন আফদালুল আমালি ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল মা বিমাওয়াহিব আল্লাহ, যেটা সবসময় করা হয়, যদি সেটা কম তাহলে সবসময় করা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ দৃষ্টান্ত দেন, একটা জমি, এই জমিনের মধ্যে ফসল করা দরকার, চাষবাস করা দরকার। এখন এই জমিনের মধ্যে হঠাৎ খুব বৃষ্টি আসলো, বৃষ্টি এসে এই জমিন একবারে ভাসিয়ে দিয়েছে। আর 1-2 বছর বৃষ্টির কোনো খবর নেই। আবার 1-2 বছর পরে 6 মাস পর আবার বৃষ্টি আসলো। বরং তো এই জমিনে জীবনে ফসল উঠবে? আরেকটা জমিন নিয়মিত যখন বৃষ্টি দরকার তখন একটু একটু করে বৃষ্টি হয়েছে, এত বেশি হয়নি, একটু একটু করে বৃষ্টি হয়েছে। তো এই জমিনে একটা সময় দেখা যাবে যে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে গেছে, সেখান থেকে ফসল উঠছে। ঠিক তেমনি হবে কিছু মুসলমান আছে এরকম, সবে কদর সবে বরাত আসলে ইবাদত দিয়ে কিন্তু আর সারা বছর খবর থাকে না, এদের ইবাদত কাজে আসে না। আর কিছু মুসলমান আছে এরকম যে সারা বছরই ইবাদত করে, ওই সময় সবে কদর সবে বরাত এগুলো যেহেতু ইবাদতের সময়, সেই সময় ইবাদত আরেকটু বাড়িয়ে দেয়। কৃষক সারা বছর পরিশ্রম তো সমান করে না, যখন ফসল উঠার কাছাকাছি হয় তখন পরিশ্রম বাড়িয়ে দেয়। সবে কদর সবে বরাত এই সমস্ত ফজিলত দিন আর রাত তো হলো ফসল তোলার রাত, এজন্য মুমিন পরিশ্রম বাড়িয়ে দেয়। আর যারা সারা বছর ইবাদত করে না তার কাজে আসে না। এজন্য রিয়া থেকে বাঁচার পথ হলেও ইবাদত নিয়মিত করা। রিয়া থেকে বাঁচার পথ কি বলে? ইবাদত নিয়মিত করতে করতে একটা সময় তখন নিজের মনে আসবে, ইস কার জন্য ইবাদত করি, কেন এই করি, তখন আফসোস আসবে। ইখলাস আস্তে আস্তে ইখলাস আনার 2 নম্বর রাস্তা। ইখলাস আনার 2 নম্বর রাস্তা হলো ইবাদত করার সময় নিয়ত বারবার 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 চেক করে দেখা, যাচাই বাছাই করে দেখা। যেমন আপনি নামাজ পড়ছেন 2 রাকাত, একটু পর পরে মনকে জিজ্ঞেস করবেন কার জন্য। জবান বন্ধ, জবান উচ্চারণ করলে তো নামাজ ভেঙে যাবে। মনে মনে বলবেন কার জন্য? আল্লাহর জন্য, ঠিক আছে? মনকে জিজ্ঞেস করবেন। যদি মনে বলে যে হ্যাঁ ঠিক আছে আল্লাহর জন্য, তাহলে মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ। বুঝলেন নাই? বলতে পারেন নামাজ ভাঙবে এতে? আরে ভাই, মনে মনে আপনি চিন্তা করলেন যে দোকানে এতটা আছে, এত এই জিনিস আছে, ওটা যদি নামাজ না ভাঙে এটা কেন নামাজ ভাঙবে? ওটা কি নামাজ ভাঙে? ওটা নামাজ না ভাঙলে ভালো চিন্তা করতেছে, নামাজ কেন ভাঙে এই চিন্তা করবো। আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তাটা হুবহু এভাবে হওয়া জরুরি না যে আল্লাহ আমাকে দেখেন এটাই চিন্তা করতে হবে, এরকম জরুরি না। মূল বিষয় হলো আল্লাহর কথা মনে যেভাবে পড়ে সেই চিন্তাটা আপনি করতে থাকবেন। কাজেই আপনি মনকে জিজ্ঞেস করেন নামাজ ঠিক আছে আল্লাহর জন্য? যদি হ্যাঁ উত্তর আসে না, তাহলে মনে মন বলবেন আলহামদুলিল্লাহ। উত্তর যদি না আসে তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ। এভাবে নিয়মকে বারবার বারবার হাকিমুল মুত্তানাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কমপক্ষে একটা ইবাদতের মধ্যে
নিয়ত 3 বার যাচাই করবেন, বেশির শেষ নাই। একটা ইবাদত আপনি শতবার নিয়ত যাচাই করেন, অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে কয়বার? 3 বার। ইবাদতের শুরুতে, ইবাদতের মাঝখানে, ইবাদতের শেষ, 3 বার অন্তত যাচাই করবেন। আল্লাহ আমাদেরকে রিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদের ইখলাস নিয়ে আসার তৌফিক দান করুন। হাদিসে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনার প্রয়োজন পূরণের জন্য সামান্য খাঁটি সোনাই যথেষ্ট। এক করে বিক্রি করলে 1.5 লাখ টাকা পাবে, এটা বড় কাজ করতে পারে। কিন্তু 1 মণ লোহা, 1 মণ কেন 1 ট্রাক লোহা যদি আপনি বিক্রি করেন, তাহলে কি সামান্য স্বর্ণের দামের সমান হবে? ইখলাস এটা তো খাঁটি সোনার চাইতে দামি জিনিস। এটা সামান্য আমলও আল্লাহর কাছে অনেক দামি। লাসাদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা সিজদা যদি ইখলাস ওয়ালা হয়, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আর ইখলাস ছাড়া এক সিজদা না, লক্ষ কোটি সিজদাও আল্লাহর কাছে কোনো দাম নাই, কারণ এটা তো সিজদাই নাই, এটা তো শিরিক। এটার নাম তো সিজদাই থাকে না, এটার নাম তো শিরিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ইখলাস নিয়ে আসার তৌফিক দান করুন। হাদিসে এটাকে ছোট শিরিক বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয় করতেন। রিয়া, নবীজি দাজ্জালের ফিতনা থেকে বেশি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিঁপড়া যখন হাঁটে, পিঁপড়া হাঁটতে কোনো আওয়াজ হয়, নবীজি বলেন এই রিয়াটা মানুষের অন্তরে এভাবে ঢুকে যেতে পারে, টেরিক পাবে না কখন ঢুকে গেছে। এজন্য বারবার নিয়ত যাচাই করতে হয়, বারবার দেখতে হয়। অনেক ভালো মানুষ, নেক মানুষ খুব ইখলাসের সাথে কাজ শুরু করছে, আস্তে মাঝখানে এসে ইখলাস নষ্ট হয়ে স্বার্থে ঢুকে যেতে পারে। এজন্য বারবার নিয়তটাকে মনে মনে যাচাই করতে হয়। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সংক্ষেপে দোয়া হবে আজকে। আমাদের কিছু ভাই হজ সফরে আছেন, আল্লাহ যেন তাদের সফরকে কবুল করে নেন। কিছু অসুস্থ রোগী আছেন, আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। মাদ্রাসাগুলোতে কোরবানি উপলক্ষে চামড়া কালেকশন হয়, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। আল্লাহ যেন এই তালেবে ইলমগুলোকে সব দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আর একটা বিষয়, সেটা হলো যে কোনো মাদ্রাসা যেটাই আপনার কাছে কোনো তালেবে ইলম আসলে অবহেলা করেন। মনে রাখবেন, এদের উসিলায় আমাদের রিজিক, এদের উসিলায় আপনি ব্যবসায়ী, এদের উসিলায় আপনার টাকা পয়সা, এদের উসিলায় আল্লাহ রিজিক দান করেন। তো একটা বিয়ে বাড়িতে দুলার উসিলায় কত লোক খায়, কিন্তু দুলা অনেক সময় উপবাস থাকে। এরা হলো এই গোটা সৃষ্টি জগতের দুলা, এদের উসিলা গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা টিকিয়ে রাখছেন। নবীজি নিজে বলেন, এই শ্রেণী না থাকলে সব মানুষ ধ্বংস হয়ে যেত। এদের উসিলা আল্লাহ তাআলা এই দুনিয়া টিকিয়ে রেখেছে। অবহেলা করবেন না, দিতে পারলে দিবেন, না দিতে পারলে বিনয়ের সাথে সুন্দর করে বলবেন যে আমার অমুকখানে অমুক জায়গাতে ওয়াদা আছে। সব মাদ্রাসা আপনার দিতে হবে তা তো জরুরি না। আপনি একজন কয়জন মাদ্রাসা আসবে, হয়তো 4-5 মাদ্রাসা, আপনার মন যেখানে টানে সেখানে দিন, কিন্তু অবহেলা কাউকে করিয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله ربي الله, গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ, শয়তানের কাছে আমরা টিকতে পারি না, নফসের সামনে টিকতে পারি না, বারবার ইখলাস নষ্ট হয়ে যায়।
করেন, শিরক থেকে আমাদেরকে বাঁচান, ইমানে জিন্দেগি দান করেন, ইবাদত করার জিন্দেগি দান করেন। জাহের বাতিনি আল্লাহ এক করে দেন, জাহের বাতিন এক করে দেন আল্লাহ, জাহের বাতিন এক করে দেন আল্লাহ। আমাদের বাতিনকে জাহেরের মতো সুন্দর করে দেন, আমাদের চেহারাকে যেরকম সুন্দর করছেন চরিত্রকে এরকম সুন্দর করে দেন আল্লাহ। আমাদের বাহ্যিক লেবাসকে যেরকম সুন্দর করছেন আমাদের বাতিনকে এভাবে সুন্দর করে দেন। আমাদের জাহিরকে আল্লাহ ইসলাম দ্বারা, দিন দ্বারা সাজায়া দেন, আর বাতিনকে ঈমান দ্বারা মজবুত করে দেন। প্যারে আল্লাহ, আমাদের জাহিরকে শরীয়ত দ্বারা সাজায়া দেন, আর বাতিনকে আপনার মুহাব্বত দ্বারা সাজায়া দেন। প্যারে আল্লাহ, আমাদের জাহিরকে সুন্নাত দ্বারা সাজায়া দেন, আর বাতিনকে ইখলাস দ্বারা সাজায়া দেন। প্যারে আল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদ, আল্লাহ আল্লাহ ইখলাস দিয়ে দেন। আমরা আপনাকে যেমনটা চেয়েছি আল্লাহ, আপনি তার চাইতে অনেক অনেক উত্তম মাওলা আল্লাহ। আপনি আমাদেরকে যেমনটা চান তেমনটা বানিয়ে দেন। যার যে হাজত তারা ওই হাজত পূরণ করে দেন, প্রত্যেকের নেক আশা আপনি পূরণ করে দেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা হজের সফরে আছে তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, সুস্থ রাখেন, আর সব মানাসিকগুলো আদায় করার তৌফিক দান করেন, সব হুকুমগুলো আদায় করার তৌফিক দান করেন। আমরা যারা দেশে আসি আল্লাহ, আমাদেরকে আল্লাহ আপনার ঘরে আল্লাহ তাওয়াফকারী হিসাবে, হজকারী হিসাবে কবুল করেন, বাইতুল্লাহ সফর করার তৌফিক দিয়ে দিয়ে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল নসিব করে দিয়ে আল্লাহ। আমাদের আওলাদ আল্লাহ হজ্জে মাবরুর নসিব করিয়ে, আমাদেরকে যারা মহব্বত করে তাদেরকে নসিব করিয়ে। আজকের এই মজলিসে যাই আমরা যারা আছি আল্লাহ, আমাদের কাউকে আল্লাহ হজ্জে মাবরুর থেকে মাহরুম করিয়ে না আল্লাহ। আমাদেরকে আপনি হজ্জে মাবরুর নসিব করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে পাক করে দেন। যার যে নেক মাকসাদ আছে তার নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ। যারা কোরবানি নিয়োগ করেছে আল্লাহ, তাদের কোরবানিতে ইখলাস দান করেন, আর তাদের কোরবানি আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ইনশাআল্লাহ যথাসময় হবে। 1 তারিখে না, 1 তারিখ ইনশাআল্লাহ আগামী মাসে 1 তারিখে না, প্রথম মঙ্গলবার পড়ে যথাসময় ইনশাআল্লাহ ইসলাম সব ইনশাআল্লাহ।